আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে HTML সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, তো এর গ নাম্বার পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। আজকে ঘ আলোচনা করব। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। আলোচনা আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো প্রশ্নটা দেখে নিই। এই ধরনের একটি চিত্র ছিল এবং এই চিত্রের আলোকে HTML কোড লিখতে হবে, সেটি ছিল গ নাম্বারের উত্তর। আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, যারা না দেখেছো তারা ওটা দেখে নিও। আর আজকে মূলত ঘ আলোচনা করব, কিন্তু ঘতে বলেছে যে এই মান্থ আর সেভিংস দুইটার মাঝখানে নতুন একটি সেল যুক্ত হবে, নতুন একটি কলাম যুক্ত হবে হলিডেজ নামে। তাহলে আমাদের কোড কীভাবে হবে? তার মানে কি, এই টেবিলটাকে আমরা আর একটু চেঞ্জ করব, মাঝখানে একটা সেল যুক্ত করে। এই যে মাঝখানে একটা যুক্ত করেছি। আমি আর একবার ব্যাকে যাচ্ছি, কি ছিল আর কি করলাম দেখে আসি, লক্ষ্য করি। এই যে ব্যাকে আসলাম, ব্যাকে এখানে কিন্তু মান্থ সেভিংস হলিডেজ এগুলো ছিল, কিন্তু এইখানে একটা যুক্ত করলাম, লক্ষ্য করি। এই যে ঘ নং প্রশ্নে বলেছে মান্থ সেভিংস হলিডে, এটা তো আগেই ছিল, কিন্তু মান্থ আর সেভিংসের মাঝখানে হলিডেজ নামে একটা নতুন সেল যুক্ত হবে, কলাম যুক্ত হবে। এই ধরনের টেবিল হবে। এই টেবিলটার জন্য এখন কোড লিখতে হবে। অনেক সহজ, যাই সমাধানের চেষ্টা করি। শুরুতে আমরা লিখব ডক টাইপ HTML, এটি দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়, এবং তার নিচে HTML এর ওপেনিং ট্যাগ লিখব, এবং এই টেবিলটা বডির মধ্যে তৈরি করব, তাই বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ বডির মধ্যে তো টেবিলটা তৈরি করব। এরপরে টেবিল তৈরি করার জন্য কি লিখব? টেবিল বর্ডার সমান 1, এটা লিখব, তাই না? এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অনেক সময় আমরা লিখেছিলাম সেল স্পেসিং 0 লিখতাম, এখানে সেল স্পেসিং 0 লিখব না। কেন লিখব না? এই টেবিলে কিন্তু লক্ষ্য করলে দেখতে যায় ডাবল ডাবল দাগ মনে হচ্ছে। তা আমি যদি বর্ডার সমান 1 লিখি তাহলে এই ধরনের টেবিল পাবো। আমি কিন্তু এই আউটপুটের সাথে মিল করে আমি ট্যাগগুলো তৈরি করেছি, কারণ ট্যাগগুলো লিখে আউটপুট যেটা পেয়েছি সেটা এখানে নিয়ে এসেছি, এটা অরিজিনাল আউটপুট এই ট্যাগগুলির। সেই জন্য যেহেতু এখানে স্পেস আছে, তাই আমরা বর্ডার সমান 1 লিখলে এই ধরনের টেবিল হবে। মাঝখানে এরকম দুই সেলের মাঝখানে ফাঁকা থাকবে। আর আমি যদি এখানে সেল স্পেসিং 0 লিখে দিই তাহলে এই ধরনের টেবিল হবে না, তখন আবার একটা দাগ মনে হবে। তো যাই হোক, আমরা এই আলোকে লিখতেছি। এরপরে যে মান্থ, হলিডে, সেভিংস ফর হলিডে, এগুলি কিন্তু ডিপ আকারে লেখা, হেডিং আকারে লেখা। আর হেডিং আকারে লেখার জন্য প্রথমে TR লিখব টেবিলের রো তৈরির জন্য, আর প্রত্যেকটা দুই পাশে লিখব TH ট্যাগ। TH দ্বারা টেবিল হেডিং বোঝায়। যেমন মান্থ এর দুই পাশে TH, হলিডেজের দুই পাশে TH, সেভিংসের দুই পাশে TH, সেভিংস ফর হলিডের দুই পাশে TH। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এগুলো তো আমরা TD দিয়ে লিখতে পারতাম না। TD দিয়ে লিখলে এরকম হবে না, তখন হালকা লেখা হবে, এরকম বোল্ড হবে না। এইগুলো TD দিয়ে লিখব, এইগুলা, কারণ এগুলো টেবিলের ডেটা। আর প্রথমবার আমরা TH লিখব, কারণ প্রথমটা টেবিলের হেডিং হিসাবে ব্যবহার করেছি। TH মানে টেবিল হেডিং, TR টেবিল রো বোঝায়। এইবার পরের এই সেলটা তৈরি, এই সারিটা তৈরি করব। এই সারির মধ্যে আছে জানুয়ারি 5 ডেজ 150। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সেল তো তৈরি করলাম, বুঝলাম হলিডেজ, কিন্তু 5 ডেজ কোথায় পেলাম? প্রতি সপ্তাহে যদি একটা করে হলিডে পাই তাহলে জানুয়ারি মাসে মিনিমাম 5টা পাবো, তাই না? 5টার কাছাকাছি পাবো, 4টা অথবা 5টা, যাই হোক না কেন। ফেব্রুয়ারি মাসে হয়তো 4টা মিনিমাম পাবো, সেজন্য আমরা এটা কাল্পনিক ব্যবহার করেছি। ফেব্রুয়ারি মাসে 4টা হলিডে তো পাবো, এক মাসে 4টা তো আসবে, প্রতি শুক্রবার যদি একদিন করে হয়। আর জানুয়ারি মাসে মিনিমাম হয়তো 5টাও পেতে পারি, 4টাও পেতে পারি, তাই না? তো 5টা লিখেছি, 5 ডেজ লিখেছি। তো যাই হোক, এখন এইটার জন্য আমরা আবার TR ওপেন করব। এই TR এর মধ্যে 1 2 3 4টা সেল হবে, এবং জানুয়ারির দুই পাশে লিখব TD, 5 ডেজের দুই পাশে লিখব TD, 100-এর দুই পাশে লিখব TD, 50-র দুই পাশে লিখব TD। কিন্তু একটা কথা আছে, 50-র দুই পাশে যে TD লিখব, প্রথম TDর সাথে আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। এই যে লক্ষ্য করি, প্রথম TDর সাথে রো স্প্যান সমান 2 লিখেছি, কারণ দুইটা রো একসাথে একটা রো হয়েছে, দুইটা রো একসাথে একটা হয়েছে, মার্জ করেছে। দুইটা রো মিলে একটা করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে 2, কারণ দুইটা সেজন্য। আমাদের এই পর্যন্ত লেখা হয়েছে, খালি এইটুকু বাকি আছে। তো ওইটুকুর জন্য পরের পেজে যে লিখছি এখানে জায়গা হবে না। তো যাওয়ার আগে একটি বিষয়, আমি এই চ্যানেলে নিয়মিত টেস্ট পেপারের সমাধান করে থাকি এবং বোর্ড প্রশ্নের সমাধান করে থাকি বিভিন্ন অধ্যায়ের। তো তোমাদের যাদের এই ক্লাসগুলি পাওয়ার ইচ্ছা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো,
আমি ক্লাস নেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো বাকিটুকু লিখি এইটুকুর জন্য। এই যে আবার টিআর ওপেন করলাম, ফেব্রুয়ারির দুই পাশে টিডি, 4 ডেজের দুই পাশে টিডি অ্যান্ড $80 দুই পাশে টিডি, তার টিআর ক্লোজ। এটার সাথে কিন্তু এইটা আর হবে না, কিন্তু ওটা আগে হয়ে গেছে। এইটার সাথে এইটা আর হবে না, কারণ এইটার সাথে এটা অলরেডি আমরা লিখেছি। এখন আমাদের ট্যাগ লেখা শেষ, সেল রো তৈরি করা শেষ। এবার ক্লোজ করব, টেবিল ক্লোজ করব, টেবিল আগে ওপেন ছিল, বডি ক্লোজ করব, বডি আগে ওপেন ছিল, অ্যান্ড অ্যাট লাস্ট HTML ক্লোজ করব, তাই না? তো এইভাবে আমরা কোড লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী ছিল বন্ধুরা, এটি ছিল ঘ নাম্বারের উত্তর। গ নাম্বার কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম। আচ্ছা, পরের ক্লাসে কি আলোচনা করবো এটি দেখে যাই। পরের ক্লাসে আলোচনা করব এই জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।